আসসালামু আলাইকুম মিস। আরে মাহি, আজকে তো দেখি খুব টাইম মতো চলে আসছো, একদমই লেট হয় না। হ্যাঁ মিস, মাহি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাই দ্য ওয়ে, আপনি এখানে বাসের জন্য? হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছি। আর এই অফিস টাইমে ঠিক টাইমে বাস পাওয়া তো সোনার হরিণের মতো। মিস, আপনি আমাদের সাথে চলুন না, আমরা একসাথে স্কুলে যাই। না বাবা, তুমি চলে যাও, আমি বাসে করে চলে আসবো। আপনি না গেলে আমিও যাব না। পাপা কিছু বলো না মিসকে। হ্যাঁ মিস, ও তো ঠিকই বলছে। অযথা এই রোদের মধ্যে আপনি শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন কেন বাসের জন্য? চলুন না আমাদের সাথে। ঠিক আছে, মাহি যখন বায়না ধরেছে আমাকে তো যেতেই হবে, চলো। আপনার কফিটা মিষ্টি নাকি তেতো? না কিউটি, বেশ মিষ্টি। কেন বলো তো? ওই কাউন্টারে একটা হ্যান্ডসাম ছেলে দেখছেন না, ওটা হলো আমার পাপা। আপনি কি আমার পাপার সাথে একটু কথা বলবেন? আপনাদের দুজনকে না দারুণ মানায়। মাহি আবার? আপু আমরা সরি, ও বুঝে নাই, বাচ্চা মানুষ কতবার নিষেধ করছি। কেন আমার কথা শোনো না মাহি? কেন কথা শোনো না কি তুমি? হয়েছে মিস? আবার কি করেছে ও? সামির সাহেব, আপনি ওকে কেন একটু শাসন করেন না বলেন তো? ও যখন তখন যার তার সামনে গিয়ে আপনার বিয়ে সম্বন্ধ করা শুরু করে দেয়। কি সমস্যা তোমার? তোমায় আমি কতবার বলছি এসব কাউকে না বলতে? সবাই তোমার স্কুলে সবাই টিফিন খাওয়ার সময় বলে আমার মা ওটা বানিয়ে দিছে, আমার মা ওটা কিনে দিছে। আমার কেন মা নেই পাপা? আমি আর কিছু করবো না, স্কুলও যাবো না। আমি সরি সামির সাহেব, আমি না আসলে বুঝি নাই ওর মনের ভিতরে এত কষ্ট জমে আছে। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, ওকে আজকে আমার বাসায় নিয়ে যাই, ওর মনটা একটু ভালো হবে। ভাই রুদ্র তো 2 বছর আগে ব্লাস্টে মারা গেছে ভাই। লাশ ওই চলন্ত গাড়িতে পড়তে আমরা দেখেছি। রুদ্র হতে পারে না ভাই। যারা তা নরক থেকে লিজ নেওয়া, সে কিভাবে মরতে পারে? যেইখানেই থাকুক, যেইভাবেই থাকুক, ও যদি রুদ্র হয়, আই ওয়ান্ট হিম ব্যাক। আপনাকে অযথাই অনেক কষ্ট দিয়ে ফেললাম মিস। ও কি অনেক কাজ ছিল? কাজ ছিল বললেও কম হবে, ওর ভেতরে একটা ক্ষোভ জমে আছে। ও এখানে আসার পর থেকে শুধু এটাই বলছিল, সবার মা আছে, আমার মা নেই কেন? ও আপনাকে যতটা বেশি ভালোবাসে, ওর মাকে ঠিক ততটাই মিস করে। আমি জানি না ওর মায়ের সাথে হতে কি হয়েছিল, কিংবা কেনই আপনাদের সাথে নেই। সামির ভাই, কি হয়েছে? ভিআইপিতে কিছু লোক আসছে, দেখতে কেমন জানি ভয়ঙ্কর। তারা নাকি আপনার সাথে ছাড়া কারোর সাথে কথাই বলবে না। আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? রুদ্র, তুই খুব ভালো করে জানিস আমি কি খাইতে আসছি, কি করতে আসছি। সরি স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কি আমাদের স্পেশাল ব্ল্যাক কফিটা ট্রাই করবেন? আমি ব্ল্যাক কফি খাই না রুদ্র, সেটা তুই ভালো করেই জানিস। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সামির। কি অভিনয় করতেছিস তুই? তুই রুদ্র। রুদ্র কে বা আপনি কার কথা বলছেন আমি কিছুই জানি না। তুই নিজের মুখে স্বীকার কর তুই রুদ্র। ভালোই ভালোই যদি স্বীকার না করিস, তাহলে আমি আমার মতো ব্যবস্থা নিব। হ্যাঁ হ্যালো, এই 3 নম্বর টেবিলের অর্ডারটা এখনো নাও নাই কেন? ওনারা কতক্ষণ ধরে ওয়েট করতেছে? তাড়াতাড়ি করো, না আমার আসতে লেট হবে। আমি মাহির স্কুলের বাইরে দাঁড়ায় আছি, ওকে নিতে আসছি। ওকে মিস। রাতুল? কি হয়েছে মিস? কে এটা? ও রাতুল, আমাদের মায়ের বেস্ট ফ্রেন্ড। কালকে ওরা ক্লাসে একসাথে বসছিল। আজকে তাহলে মাহি কোথায়? আমি তো জানি না, স্কুল ছুটির পর রাতুল আর মাহি একসাথে বের হচ্ছিল গেট থেকে। আমি তো ভেবেছি আপনি নিয়ে গেছেন। কি বলছেন? মাহি কোথায়? ওরে খুব যত্ন কইরা বান্দা রাখছি। ফেরত নিতে চা? চলে আয় না। আমাকে বাঁচা। মাহি, মাহি আমি এখানেই আছি, ভয় পেও না তুমি। আমি নিতে আসবো তোমাকে। তুমি মাহি শুনতে পাচ্ছ তুমি? মাহি কোথায়? কারা ধরে নিয়ে গেছে ওকে? কোথায় ও? কথা বলতেছেন না কেন? মাহি কোথায়? সামি সাহেব কিছু বলুন প্লিজ, কোথায় মাহি? ভাই ঝামেলা হয়ে গেছে। নার্কোটিক্সে পুলিশ বুলুকিং মারাইছে। আমাদের যে স্পেশাল কনসালমেন্টটা গাড়িতে আসতেছিল সেটা আটকে দিছে। আর এই খবর কে যেন লিক করে দিছে, তাও আপনার নিজের লোক। খবর লিখো মানে বিশ্বাস লিখো বিল্লু। মাল আটকানো মানে শুধু টাকা না, আমার সম্মানেও টান পড়া। আর সমস্যা হইতেছে পুলিশ অলরেডি আমাদের গাড়ি আটকে রাখছে, মিডিয়ার জন্য নাকি অপেক্ষা করতেছে। ওই মাল ছাড়ার ক্ষমতা কারো নাই, পুরো রুমটা এখন রিকছে। ওই আগুনের ভিতরে এখন কে হাত ঢুকাই বসছিলেন ভাই? কিছু কিছু মানুষ আছে যারা ওই ছায়ের মধ্যে থেকে জন্ম নেয় আর আগুন নিয়ে খেলে। রুদ্র জাহিদ যেখানে আছে সেখানে অপরাধের কোনো জায়গা নেই। জাস্ট একাই পুরো গ্যাংটাকে ধুলে মিশিয়ে দিয়েছে। আর আপনাদের নিউজটা এমন ভাবে প্রেজেন্ট করবেন যেন বোঝা যায় আই এম দ্য রিয়েল হিরো। আবে ও হিরো, কি টাইম পাস করছিস? কোন শালা কথা বলতেছে? আয় ধরে নিয়ে তো শালারা আমার কাছে। জি স্যার। ও হিরো, গল্প আমার, স্ক্রিপ্ট আমার, তাই আমার গল্পে হিরোর না
ভিলেনের জয় হয়। এই চল। যাহে প্রতি মাসের 10 তারিখে তোর অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট চাইতো তাতে তুই রাজার হালে থাকতো। তোর আমি পুলিশ অফিসার হিসেবে না, আমার এই সাম্রাজ্যে পাহারাদার পুষ্টি না। কিন্তু এটা কি করলি? তুই তো কাল সাবের পরিচয় দিলি রে ভাই। বস মানে কুকুর, মানুষ না। আপনি ভুলে যাচ্ছেন সেলিম সাহেব, আমি একটা ইউনিফর্ম পরি। আপনাদের এই স্যাটিস্টোন হাজারো যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। তোর এই সাজানো সাম্রাজ্যে আমার তৈরি করা রিপোর্ট এখন তোদের ডেট ওয়ারেন্ট হয়ে তারপর চলছে। ওর এইভাবে মাইরা ফেলা কি খুব জরুরি ছিল সেলিম ভাই? একটু ভয় দেখাইলেই তো কাজ হয়ে যেত। শালায় মরার আগে যে 20 দাঁত বসে থেকে গেছে, ওর বাসায় একটা ল্যাপটপ আছে। ওই ল্যাপটপে আমাদের এই ফ্যাক্টরির প্রতি ইঞ্চির হিসাব আর আমাদের নেটওয়ার্কের একটা লিস্ট আছে। ওইটা যদি আইজি হাতে পড়ে তাহলে আমাকে এই কোটি টাকার সাম্রাজ্য সব ওই চুল্লির আগুনের মতো ধোঁয়ায় মিলে যায়। তাহলে তো ল্যাপটপটা নিয়ে আসতাম। শুধু ল্যাপটপ না, জাহিদের ছায়া যেখানে যেখানে পড়ছে সবাই শেষ করে দিতে। আর ওর বাড়িতে যারা যারা আছে সাক্ষী হিসেবে কাউরে রাখা যাবে না। ফিনিশ এভরিওয়ান। বস আমি যাই, 1 ঘন্টার মধ্যে সব ফিনিশ করে দিয়ে আসবো। না রে গোল্ডি, এটা তোর কাজ না। রুদ্র তুই যা। সবাই গান হাইড করো, এখানেই দাঁড়ো। এদিকে আইসো না। হাই, তুমি একা একা কি করছো এখানে? দেখো না আমার জাহাজটা চলছে না, অনেকজন একটা তুফান আসছিল, এর জন্য ক্যাপ্টেন পালিয়েছে। আমার একটা সাহসী ক্যাপ্টেন চাই, তুমি কি আমার ক্যাপ্টেন হবে? ওকে বেবি, তুমি চাইলে তুমি আমাকে ক্যাপ্টেন বলতেই পারো। তোমার নাম কি? আমার নাম মাহি। মাহি, তোমার বাবা আসছে? তোর বাবাকে আজকে বাসাতেই ঢুকতে দিব না, কোনো খোঁজ খবর নেই। আজকে ওর একদিন কি আমার একদিন। 6টা বছর হইছি, 6টা বছর আমরা একসাথে ছিলাম। কত দেওয়া কথা ছিল, কত স্বপ্ন ছিল, আর তুমি বলছো আজকে এখানে সবকিছু শেষ। সবকিছু কি বারবার এক্সপ্লেন করে বলতেই হবে রুদ্র? তোমার মাইন্ডসেটটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। সারাদিন ইলিগাল কাজ, মারামারি, এসব কি একটা নর্মাল লাইফ? মানুষের লাইফে কত গোল থাকে রুদ্র। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ড্রাগস নিয়ে বিজনেস করা কার গোল থাকে রুদ্র? এই একভাবে কি দুনিয়াতে বড় হওয়া যায়? শোনো ঐশী, এই দুনিয়াতে কে কিভাবে বড় হয় সেইটা আসল ম্যাটার। এই দুনিয়াতে বড় হওয়াটাই আসল ম্যাটার। এই সিম্পল জিনিসটা তুমি কেন বুঝতে পারতেছো না? টাকা থাকলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে, আর টাকা না থাকলে সেই দুনিয়ার সামনে তুমি জাস্ট জিরো। আমি আর এসবের মধ্যে নেই। আর আগেই তো বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটাকে পুলিশ অফিসার, বাবার পছন্দ করেছে। শুধু বাবার পছন্দ? আমার পছন্দ তো হয়েই গেল। তুমি তোমার আপনজনদের নিয়ে খুব ভালো থাকো। আমার দুনিয়ায় হয়তো কোনো আপনজন থাকবে না, তবে আমি আমার দুনিয়ায় ঠিক বেঁচে থাকবো। কেমন আছো? আমি ভালো আছি রুদ্র। ও আমার অনেক যত্ন করে, সম্মান করে, কিন্তু গতকাল থেকে আমি ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওর ফোনটাও বন্ধ। আচ্ছা যাই হোক, তোমার কি খবর? কেমন আছো তুমি? বলেছিলাম বেঁচে থাকবো, বেঁচে আছি। আচ্ছা হঠাৎ এত বছর পর কি মনে করে? শোনো ঐশী, সময় নষ্ট করার মতো সময় এখন একদমই নেই। আমি তোমাকে সরাসরি সবকিছু বুঝিয়ে বলি। তোমার হাজবেন্ড এমন কিছু মানুষের এগেইনস্টে একটা রিপোর্ট তৈরি করেছে যেটার কারণে তোমাদের লাইফের থ্রেট আছে, আর ওই রিপোর্টটা এই মুহূর্তে তোমার হাজবেন্ডের ল্যাপটপে আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমাকে ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে ঐশী। এখন তুমি গিয়ে তোমার হাজবেন্ডের ল্যাপটপটা খুঁজে বের করো, আর সেটা এনে আমাকে দাও। বাকিটা আমি সামলে নেব। আমি কথা দিচ্ছি তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো? তুমি কি আমাকে থ্রেট দিতে এসেছো? আরে আমার হাজবেন্ড একজন সৎ পুলিশ অফিসার। সে যদি জানে তোমার কথা, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি জানো? আর আমার হাজবেন্ডের ল্যাপটপ আমি তোমাকে কেন দিই? কে তুমি? আমি ওই ল্যাপটপটা নিয়ে গেলেই একমাত্র তোমরা সেফ থাকবে। আমি ওই ল্যাপটপটা নিয়ে যেতে এসেছি যেন আমার পরিবর্তে অন্য কেউ এসে তোমাদের কোনো ক্ষতি করতে পারে। চুপ করো রুদ্র, অনেক হয়েছে। তুমি চুপ থাকো। তুমি কি ভেবেছো তুমি এসব বলবে আর আমি ভয় পাবো? তোমাদের মতো মানুষদের জেলে থাকা উচিত। চলে যাও এখান থেকে। আর কখনো যেন তোমাকে আমি আমার চোখের সামনে না দেখি। ল্যাপটপটা কই নিয়ে আসছিস? ওই বাসায় কোনো ল্যাপটপ নাই। পুরো বাসা খুঁজে দেখছি আমি। আর জাহিদের রিপোর্টের ব্যাপারটা কোনো ভুল ইনফরমেশন হইতে পারে। রিপোর্ট নাই, আর ওর পরিবার? বলছিলাম যে সাক্ষী হিসাবে ওর পরিবারের কাউরে জীবিত রাখা যাবে না। ওই পরিবারে শুধুমাত্র আছে ওর ওয়াইফ আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা। ওরা আমাদের জন্য থ্রেট কিভাবে হইতে পারে? ওদের এই ফ্যাক্টরির ব্যাপারে কোনো আইডিয়াই নাই। শুধু শুধু রক্ত ঝরাই কি লাভ বলেন? শুধু শুধু রক্ত ঝরায় কি লাভ? রুদ্র, তোর মুখে এই কথাটা বড্ড বেমানান লাগতাছে। ওই পরিবারের পেছনে আমাদের সময় নষ্ট করার আর কোনো মানে নাই। সবাইরে আবারও বলতেছি, বারবার বলতেছি, কান খুলে সবাই শোনো। আমাদের এইখানের কেউ ওদের বাসায় কখনো যাবে না। ওদের পরিবারের পেছনে যাওয়া মানে আমাদের বিপদ বাড়ানো। রুদ্র ভাই চোখে আজ প্রথমবার দেখলাম উনি মিথ্যা বলতেছে। রুদ্র মিথ্যা বলতেছে ঠিকই, কিন্তু ওর চোখে ভয় না। যেই কাজ রুদ্র করে না সেটা অন্য কেউ করবে। গোল্ডি, মা, বাবা এখনো আসে না কেন? বাবা তো হিরো, আর হিরোদের তো অনেক কাজ থাকে। তুমি আর 1 লকমা খেয়ে নাও, বাবা একটু পরেই কলিং বেল বাজাবে। তুমি এখন লক্ষ্মীর মতো খেয়ে নাও তো।
কে? রুদ্র, শোনো মা, আমরা একটা গেম খেলবো, ঠিক আছে? আলমারির ভিতরে থাকবা, কোনো আওয়াজ করবা, দম বন্ধ করে থাকবা, মা না ডাকা পর্যন্ত আলমারি থেকে বের হবা না। প্রমিস করো। মা তুমি যেও না, আমার খুব ভয় করছে। মা এখানে আছি, তুমি একটু চুপ করো। রুদ্র এতবার করে রিকোয়েস্ট করলো ল্যাপটপটার জন্য, আপনি দিলেনই না। সমস্যা নাই, ল্যাপটপটা আঙ্গুষ্টেল আমরা লয়ে এলাম। ল্যাপটপ খস, আয় খস। ভাই এই যে ল্যাপটপ পাইছি। ভাই মাল পাইছি, কাজ ক্লিয়ার অনি হইতাছে। এই ফাস্ট এই ঐশী, তাকাও আমার দিকে। রুদ্র, আমার মেয়ে মাহি, ওকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে ওর বাবার কাছে পৌঁছে দিও প্লিজ। ঐশী, কি বলতেছো সব তুমি? ঐশী, হায় আল্লাহ, কেমনে পৌঁছায় দিব আমি ওকে ওর বাবার কাছে? ভয় নেই মা, ক্যাপ্টেন এসে গেছে, কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। চলো এখান থেকে। কিরে বৎস, অতল সমুদ্রের মাঝখানে বসে কোন কোল খুঁজছিস? ভাবছিস তো অনেক কিছু। এত ভাবার কি আছে? যখন ঘর পুরে ছাই হয়ে যায় তখন সেই ছাই গুনতে নেই, নতুন মাটির সন্ধান করতে হয়। সেই মাটি তো রক্তে ভিজে গেছে বাবা। কালকে এই নিষ্পাপ বাচ্চাটা যখন ওর বাবা মার কথা জানতে চাইবে, কি উত্তর দেবো আমি তখন? যে আমার কারণেই আজকে ওর এই অবস্থা, আমি ওর সবচেয়ে বড় শত্রু। শত্রু আর মিত্র সব আল্লাহর তৈরি, এক একটা উসিলা মাত্র। শোন বাপ, এই বাচ্চাটার তোকে প্রয়োজন, সারা জীবন রক্ষা করিস ওকে। এখানে থাকলেও শত্রুরা ওকে বাঁচতে দেবে না। ওকে নিয়ে তুই অনেক দূরে চলে যা, যাওয়ার আগে এমন কিছু করে যা যেন শত্রুরা তোর পিছে না আসে। হ্যালো, আমার কি সাত কবল, আপনি আমারে ফোন দিছেন ভাই? আমার একটা লাশ লাগবে লাশ? আজকে। ওকে। হায়, পাশে জঙ্গলের রুদ্র গেটে ব্লাস্ট হয়েছে, নিউজটা সত্য। পুলিশ ডেড বডি পাইছে, পুরা বডি পুরা কয়লা হয়ে গেছে, তবে শুধু শার্টের টুকরা আর এই চেনটা পাইছে। তারপরই আমি মাহিকে নিয়ে এখানে চলে আসি, নতুন একটা জীবন শুরু করলাম। কিন্তু আমি বুঝতে পারি নাই অতীত আর রক্তের দাগ এত সহজে মোছা যায় না। আমার অতীত আমার থেকে মাহিকে আবারও কেড়ে নিতে চাইছে। আমি জানতাম না একটা মানুষ নিজেকে এতটা পরিবর্তন করে ফেলতে পারে। আপনি নিজেকে ভেঙে রুদ্র থেকে যেভাবে সামির বানিয়েছেন, সেটা কোনো অপরাধী করতে পারে। কিন্তু এখন আপনি কি করবেন? কিভাবে বাঁচাবেন মাহিকে? কিভাবে ফিরিয়ে আনবেন? ওয়েলকাম রুদ্র, ঘরের ছেলে এতদিন পর ঘরে ফিরে আসছে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি রুদ্র না, আমি সামির। দেখেন স্যার, আপনারা বলছেন আমি চলে আসছি আপনাদের কথা মতো। এখন আমার মেয়েটারে ছেড়ে দেন না স্যার, আমরা চলে যাই। ও খুব ভয় পাচ্ছে স্যার। স্বামী, আমারে শিখাস রুদ্র, ওই চোখের আগুন তুই কি ছাই দিয়ে চাপা দিতে পারবি? স্বীকার কর তুই রুদ্র। আপনাদের ভুল হচ্ছে স্যার কোথাও একটা। আমাদের যেতে দেন প্লিজ স্যার, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের কোনো শত্রু নাই। যেতে দেন প্লিজ স্যার। বস, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। বলি, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে রুদ্র, ততক্ষণ পর্যন্ত মান। আরে আপনাদের ভুল হচ্ছে স্যার। ক্যাপ্টেন, কি বেবি? ওরা দিয়াতে চাই কি চলছে বলো তো? কি চলছে মানে? কি চলবে? আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। সামথিং সামথিং বেবি একদম দুষ্টুমি করে না। সামথিং সামথিং মেবি ইয়েস